আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা নাকি দুইটা গুণ অর্জন করে বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে, অর্থাৎ হজে যাবে। দুইটা গুণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা গুণ এমন হওয়া লাগবে যে হাজী সাহেব হজ করতে যাবে, হজ করতে যাওয়ার আগে সে তওবা করবে। যত প্রকার অশ্লীল অপরাধ আছে, অশ্লীলতা আছে, এই সমস্ত অশ্লীল জিনিস থেকে সে তওবা করবে। দুই নম্বরে যত প্রকার অপরাধ আছে, যত প্রকার গুনাহ আছে, এই সমস্ত গুনাহ থেকে সে তওবা করবে। এই দুইটা গুণ অর্জন করার পরে কেউ যদি হজ করতে আছে, বাইতুল্লাহ জিয়ারত করে, আমি নবীর কবর জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন নিষ্পাপ বানিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই হাজী সাহেব এমন নিষ্পাপ ভাবে সেই দেশে ফিরে, ঘরে ফিরে যেমনি ভাবে একজন নবজাতক দুনিয়ার জমিনে আজকেই সে ভূমিষ্ঠ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম ঘর আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা, অর্থাৎ নিশ্চয়ই প্রথম, বাইতি উদিআ লিন-নাস, মানুষের জন্য ঘর আমি আল্লাহ নির্মাণ করেছি সর্বপ্রথম। আমি আল্লাহ যেই ঘর ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছি, এই ঘরের পূর্বে পৃথিবীর জমিনে আর কোনো ঘর নির্মিত হয় নাই। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করলাম, ওই ঘরটা হচ্ছে বাক্কায় অবস্থিত, অর্থাৎ মক্কার আগের নাম ছিল বাক্কা। আল্লাহ বলেন, ওই ঘরটা বাক্কায় অবস্থিত, অর্থাৎ মক্কায় অবস্থিত। আমি আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য কেন এই ঘর নির্মাণ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, আমি আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য বরকত আর রহমত, এই বরকত আর রহমতের গুডাউন হিসাবে আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নির্মাণ করলাম, আর পৃথিবীবাসীকে হেদায়েতের জন্য আমি আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা নাকি দুইটা গুণ অর্জন করে বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে, অর্থাৎ হজে যাবে। দুইটা গুণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা গুণ এমন হওয়া লাগবে যে হাজী সাহেব হজ করতে যাবে, হজ করতে যাওয়ার আগে সে তওবা করবে। যত প্রকার অশ্লীল অপরাধ আছে, অশ্লীলতা আছে, এই সমস্ত অশ্লীল জিনিস থেকে সে তওবা করবে। দুই নম্বরে যত প্রকার অপরাধ আছে, যত প্রকার গুনাহ আছে, এই সমস্ত গুনাহ থেকে সে তওবা করবে। এই দুইটা গুণ অর্জন করার পরে কেউ যদি হজ করতে আছে, বাইতুল্লাহ জিয়ারত করে, আমি নবীর কবর জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন নিষ্পাপ বানিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই হাজী সাহেব এমন নিষ্পাপ ভাবে সেই দেশে ফিরে, ঘরে ফিরে যেমনি ভাবে একজন নবজাতক দুনিয়ার জমিনে আজকেই সে ভূমিষ্ঠ হয়। এতটা নিষ্পাপ সে হয়ে যায়। শর্ত কয়টা? যে কয়টা শর্ত? দুইটা। সকল প্রকার অশ্লীলতা থেকে তওবা করা, দুই নাম্বার সকল প্রকার গুনাহ থেকে তওবা করা। এমন তওবা যদি সে করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুল মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই দুই গুণ যদি কোনো হাজী সাহেবের থাকে, এই অবস্থায় সে যদি হজ করে, তো আল্লাহ তাআলা রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাকে এমন নিষ্পাপ বানিয়ে আল্লাহ তাআলা তার ঘরে তাকে ফিরিয়ে দেয়, যেমনি ভাবে একজন নবজাতক আজকে তার মায়ের পেট থেকে সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। আর যদি এই দুই গুণ না থাকে, যদি এই দুই গুণ না থাকে, হজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য হজ করলে হাজী সাহেবরা দেখা যায় গুনার মাত্রা আগের থেকে বেড়ে যায়, আছে না ভাই? আগের থেকে গুনার মাত্রা বেড়ে যায়, কারণ হজ তো কবুল হয়। এই জন্য ভাই সাবধান, আল্লাহ সকলকে হজ
করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী বানালেন। পৃথিবী বানানোর পরে দুনিয়ার সকল মানুষ চাই আর না চাই আমাদের সকলকে ওই কাবা শরীফের দিকে ফিরতে হয়, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে ও হাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। ও দুনিয়ার মুসলমান, তোমরা বাংলাদেশে থাকো আর আমেরিকাতে থাকো, পৃথিবীর যে প্রান্তেই তোমরা থাকো না কেন, তোমরা কেবলমাত্র কিবলার দিক ঠিক করে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, তোমাদের সকল প্রকার নামাজ আমি আল্লাহ কবুল করে নেব। যেখানেই থাকো না কেন, ওয়াইতুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, শুধু তোমরা কিবলাকে নির্ধারণ করে নামাজে দাঁড়াও, তোমাদের নামাজ কবুল করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, তো পৃথিবীর সকলকে এই কাবার দিকে ফিরতে হয় এবং কাবার দিকে আমাদের সকলকে একদিন ছুটতে হবে। সকলকে একদিন সেদিকে ছুটতে হবে। কেন? পৃথিবীর সূচনা, কাবার সূচনা, মানুষ সৃষ্টির সূচনা, জমিন সৃষ্টির সূচনা এক জায়গার থেকে, অর্থাৎ ওই যে শুরুতে বলেছিলাম যে পানির সংঘর্ষ লাগার কারণে এক প্রকার ফেনা তৈরি হলো, ওই ফেনাটাকে আল্লাহ তাআলা ইট পরিমাণ একটা জমি, একটা জায়গা বানালেন। বানানোর পরে আল্লাহ তাআলা এই ইট পরিমাণ জায়গাটাকে আল্লাহ হুকুম দিলেন, তুমি বিস্তার হও, প্রসারিত হও। এবার বলেন, ওই যে ইট পরিমাণ জায়গা, আগে সমস্ত দুনিয়াব্যাপী শুধু পানি আর পানি ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা এই পানির ফেনার মাধ্যমে মাটি বানালেন। ওই মাটি থেকে আল্লাহ তাআলা কাবা, পৃথিবীর সর্বপ্রথম ঘর বানালেন। এবং মানুষ সৃষ্টির মূল উপাদান কি? মানুষ তৈরির মূল উপাদান কি? মাটি না? মানুষ তৈরির মূল উপাদান মাটি। অতএব কাবার সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে না নাই? আছে না নাই? পৃথিবীর সূচনা মাটি, পৃথিবীর প্রথম ঘর কাবা, এই কাবা ঘরের সূচনা মাটি, এবং আমরা যারা মানুষ, আমাদের তৈরির মূল উপাদানও মাটি। আরবিতে একটা কথা আছে, সুম্মা ইয়ারজিউ ইলা আসলিহি কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়। প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়। আমাদের সৃষ্টির মূল উপাদান যেহেতু মাটি, অতএব আমাদের দিলের সম্পর্ক কাবার সাথে। আমাদের দিলের সম্পর্ক কাবার সাথে। ওই কাবার দিকেই আমাদেরকে ফিরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। তোমাদের মূল উপাদান হলো শুষ্ক মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এই মাটি থেকেই আমি আল্লাহ, এই মাটির ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় দাফন করব। এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় আবার উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে দাফন করে দেব। ওয়া তারাতান উখরা, আবার এই মাটি থেকে পুনরায় আমি আল্লাহ তোমাদেরকে উত্তোলন করব। তাহলে মাটির সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? কাবার সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ। এর আগে পৃথিবীর জমিনে আর কোনো ঘর কেউ নির্মাণ করেনি। আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন। কেন? আল্লাহ বলেন, বিবাক্কাতা, যে ঘরটা বাক্কায় অর্থাৎ মক্কায় অবস্থিত, মুবারাকা, ওই ঘরটা আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য বরকতের গোডাউন বানিয়েছি। সুবহানাল্লাহ। আর কি জন্য? হুদাল লিল আলামিন, পৃথিবী মানুষবাসীর জন্য হেদায়েত স্বরূপ, হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা এই ঘরকে নির্মাণ করেছি। অতএব যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য আসবে, আমি আল্লাহ এখান থেকে তাদেরকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আমি আল্লাহ তাআলা এই যে কাবার চত্বরে, এই কাবা ঘর, এখানে আমি আল্লাহ তাআলার অনেক স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। পরে
বলেন সুবহানাল্লাহ। যেই মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে নিজের সন্তান ইসমাঈল জবিহুল্লাহকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন। এই যে মাকাম ইব্রাহিম দেখা যায় না, আছে কিনা এখানে? একটা স্বর্ণের একটি দেখা যায় না, গোল্ডেন কালার, একটা ঘরের মতো মানুষের মতো দেখতে। এটার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন, এই যে পাথর, এই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুন বাইয়িনাত, আমি এখানে অনেক নিদর্শন রেখেছি, তার মধ্যে একটা হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়ামান দাখালাহু কানা আমিনা, অর্থাৎ যারা ওই দুইটা শর্ত পালন করে, সকল প্রকার গুনাহ থেকে তওবা করে, সকল প্রকার অশ্লীল কর্ম থেকে তওবা করে যারা হজ করতে যাবে, যারা ওই কাবার চত্বরে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওমান দাখালাহু কানা আমিনা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা নিরাপত্তা লাভ করবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। দুনিয়ার জমিনে যে ইমানদারের সামর্থ্য আছে, পাথর আছে, টাকা পয়সা আছে, বাহন আছে, আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য, তওয়াফ করার জন্য যেই মুসলমানের, যে ইমানদারের সামর্থ্য আছে, তার কাছে ভাড়া আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, বাহন আছে, আমি আল্লাহ তাদের জন্য, আমি বাইতুল্লাহর তওয়াফকে আমি আল্লাহ তাদের জন্য ফরজ করে দিলাম। আমি আল্লাহ তাদের জন্য ফরজ করে দিলাম। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর শোনো, যারা এটাকে অস্বীকার করবে, যারা এটাকে প্রত্যাখ্যান করবে, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কারো কাছে মুখাফেক্ষী নয়, বরঞ্চ দুনিয়া ছাড়াই আমি আল্লাহ চলতে পারি, কিন্তু দুনিয়ার একটা মাখলুক আমি আল্লাহ ছাড়া চলতে পারে না। অতএব তোমরা যারা প্রত্যাখ্যান করতে চাও, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করো না, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের ধন সম্পদ এবং তোমরা তোমাদের কারো কাছে আমি আল্লাহ মুখাপেক্ষী নয়। অর্থাৎ যদি আল্লাহর জিকির করো আর না করো, হজ করো আর না করো, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। সম্মানিত হাজিরিন, সময় আর নিব না, তো কাবা ঘরের ইতিহাস সামনে আরো লম্বা হবে ইনশাআল্লাহ। সামান্য কিছু একটু বললাম। আল্লাহ তাআলা যাদের সামর্থ্য আছে তাদেরকে আল্লাহ তাআলা হজ্জ বাইতুল্লাহ করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন। জি ভাই।